সোনা একটু দেখি বাবা, একটু দেখি। এই দেখো এখনো। बिछड़े भी हम जो कभी रास्तों में तो संग संग रहोगी सदा। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। আর এখন হচ্ছে সকালবেলা, দেখতেই পাচ্ছ, আর সকাল দিয়েই বৃষ্টি হচ্ছে। আর ছেলেকে স্কুল দিয়ে একবারে তোমাদের আমি মায়ের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মায়ের মন্দির। তো নমস্কার করে চলে আসলাম ঘরে, কারণ রোজই আমি সকালে উঠে ছেলেকে স্কুল দেওয়ার সময় বা ছেলে যদি না যায়, আমি মায়ের মন্দিরে নমস্কার করে দিয়ে তারপরে আসি বাড়িতে। আর ওটা জাগ্রত মা, ওটা হচ্ছে সন্তোষী মা। আর এসে চা বসিয়ে দিলাম। দেখো, এদিকে গ্যাসটা আমি চালু করিনি নিচ থেকে, কিন্তু আমি গ্যাস ধরাতে যাচ্ছি। তো চালু করে দিয়ে গ্যাসটা ধরিয়ে দেবো, আর চা বসিয়ে দিয়ে আমি একটু ঘরের কাজ আছে ওইগুলোও করতে যাব, আর ব্রাশটাও করে নেব। আর একটা কথা, যেটা তোমাদের আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, কোনো না কোনো অসুবিধা একটু দিতে পারছি না, কিন্তু তোমাদের একটু সাপোর্টের দরকার, একটু সাপোর্ট করো। আমি ডেলি ব্লগ দেওয়ার খুবই চেষ্টা করছি, যে তোমাদের ডেলি আমি ভালো ব্লগ দিতে পারি। আর সত্যি কথা বলতে কি জানো তো, সবাই দেখবা একই ভিডিও একদমই দেখতে চায় না, যার জন্য আমি চাই নতুন নতুন ধরনের সুন্দর একটু ভিডিও তোমাদের কাছে দিতে। আর আমার বরকে নিয়ে যদি একটু বেরোই ঘুরতে বা কোথাও দরকারে যায়, আমি কোনোভাবেই ভিডিও বানাতে পারি না, কারণ ও পছন্দ করে না আমার ভিডিও বানানোটা। মানে আমি নিজে বানাই সব ঠিক আছে, কিন্তু ও অতটা ভালোবাসে না, কি আর করবো বলো। তো চা বসিয়ে দেখো চলে আসলাম, এসে জানলাগুলো সব খুলে দিই সকালবেলা, তাহলে কি ঘরের হাওয়া বাতাসটা বাইরে বেরোবে, বাইরেরগুলো ঘরে আসবে। আর জানলাগুলো সব পর্দাগুলো খুলে দেবো, দিয়ে ওদিকে চা বসানো আছে, মাও উঠে গেছে, মা বাইরে বসে আছে। মানে মা সকালবেলা একটু হাঁটতে বেরোয়, মা চলে এসেছে হেঁটে হেঁটে একটু বাইরে মনে হয় হয়তো আছে, হাঁটাচলা করছে। তো আমি আবার চা বসিয়ে এই কাজগুলো করে নেবো, কারণ দুজনে মিলে আবার চা খাবো। আর বেশিরভাগই মাকে ভিডিও আনতে পারি না, কারণ মা অতটা ভালো লাগে না আসতে। তো আমি ভিডিওটা যেহেতু একা বানাই, তো চলে আসলাম বেসিনে, ব্রাশে কোলগেট নেওয়াই আছে। আর ছেলেকে যেহেতু যখন আমি কোলগেটটা দিয়ে ব্রাশ করে চলে গেছে ছেলে স্কুলে, আমারও কোলগেটটাও লাগিয়ে রেখেছিলাম। তো ব্রাশ করে চা খেয়ে চলে যাব আবার উপর ঘরে কাজ করতে। এদিকে দেখো চলে আসলাম উপর ঘরে, আর্ধেক বিছনা তোলা আছে, আর্ধেক এরকম আছে, কারণ ছেলে যাওয়ার সময় যতটুকু পারি আমি করে রাখি, তারপরে আবার এসে বাদ বাকিটা আবার করি। আর তোমরা তো জানো এবারে শ্রাবণ মাসটা প্রচুর বৃষ্টি হচ্ছে। আষাঢ় শ্রাবণ মাসগুলো জামা কাপড় কেচে তো একদমই শুকানো যায় না, বাইরে তো দেওয়াই যায় না। বাইরে যদি দিই না, মনে হচ্ছে একটা ব্যায়াম হয় শরীরে, দৌড়ে যাও জামা কাপড় নিয়ে আসো, আবার গিয়ে দৌড়ে জামা কাপড়গুলো দাও, এরকমভাবে একটা শরীরে না ব্যায়াম হয় আমার, বেশ আমি বুঝতে পারি। তো জানলাগুলো খুলে দেবো, আবার যখন বৃষ্টি আসে না, আবার জানলাগুলো দিয়ে দিতে হয়, কারণ ওই দিকটা দিয়ে বৃষ্টির ঝাপটাটা একটু বেশি আসে। জানো তো, কদিন ধরেই ভাবছিলাম একটু সকালবেলা দিকে মর্নিং ওয়াক করতে যাব, বাইরে হাঁটতে যাব, কিন্তু হয়ে ওঠে না। ছেলে যাওয়ার পরেই আমি কাজ বাজগুলো শুরু করে দিই, কেন ছেলে তো মর্নিং স্কুল। এবার বিছনাটা হয়ে গেছে গুছানো, এবার আমি ঝাড়টা দিয়ে দেবো ঘরে। সকালবেলা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছলে কী হয়, ভালো হয়, আর নোংরাটাও বেরিয়ে যায়। নোংরা সেরকম একটা থাকে না উপর ঘরে, সেরকম একটা আমরা কেউ আসি না, মানে দরকার ছাড়া উপর ঘরে সেরকম একটা আসি না, আমরা সারাদিন নিচের ঘরেই থাকি। আর একা একা ভালো লাগছে না, একা একা ভালোও লাগে না উপরের ঘরে। তো ঝাড় দিয়ে কাজগুলো করে নেব। আমি বেশিরভাগই তোমাদের মাঝখানে ভিডিওগুলো দিতে পারি না, কারণ ওই সময় ক্যামেরা ধরা কেউ থাকে না, ওরা কাজ থাকে, ওর জন্য তাড়াতাড়ি করে আমি ভিডিওটা দিতেও পারি না তোমাদের মাঝখানে ভিডিওগুলো। দেখো রান্নার সবজি সব কাটছি, আর ছেলেও চলে এসেছে। আর একটা জিনিস দেখো শোনা, একটু দেখি বাবা, একটু দেখি। এই দেখো এখনও হয়নি পুরো, ও ভালো করে দেখতে পাবে, তোমাদের আমি দেখাবো। নিচে দেখো শিব ঠাকুর করেছে, আলোটা কম পড়ছে। দেখো ও খুব সুন্দর ড্রয়িং করে, পড়াশোনা হবে কিনা জানি না, কিন্তু ড্রয়িংটা হবে। আমার ছেলের জন্য তোমরা অবশ্যই একটা লাইক করো ভিডিওটায়। আর আজকের ভিডিওটা আর বেশি বড় বানাতে পারলাম না, তো তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে। আর আমার ছেলে পুরো ড্রয়িংটা করে নিক সুন্দরভাবে, তারপর তোমাদের আমি একটা অন্য ভিডিওতে আবার দেখাবো। তো বন্ধুরা, তোমাদের আবারও বলছি, তোমাদের অনেক সাপোর্টের দরকার, একটু বেশি করে সাপোর্ট করো। আর চলো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বিশেষ করে নিজের খেয়াল রেখো।
টাটা।